চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং ফি বাড়ছে ৪,৪০০ টাকা। স্বাগতম আপনাদের সিবি নিউজে। চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডলিং ফি বৃদ্ধির খবরে উত্তাল দেশের বাণিজ্য খাত। হঠাৎ করে ৪১% ফি বৃদ্ধির প্রস্তাব নিয়ে শেষ মুহূর্তে আবারও বৈঠক বসেছে সরকার এবং বন্দর ব্যবহারকারীদের। নতুন এই শুল্ক কার্যকর হলে দেশের আমদানি রপ্তানি, বাণিজ্য এবং পণ্যের দামের উপর কী প্রভাব পড়বে চলুন জেনে নেই বিস্তারিত। গত ২৪ জুলাই অর্থ মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ বা শুল্ক প্রস্তাবে অনুমোদন দেয়। আইন মন্ত্রণালয়ের ওয়েটিং শেষে এটি গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে এই ৪১% ফি বৃদ্ধির প্রস্তাব নিয়ে আপত্তি জানায় ব্যবহারকারীরা। আর সেই কারণে গ্যাজেট প্রকাশের আগেই বিষয়টি আবারও পর্যালোচনার জন্য সোমবার বিকেলে একটি জরুরি বৈঠক ডাকা হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীরা উপস্থিত থাকবেন। বৈঠকের সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত প্রস্তাবটি বিশ্লেষণ করে দেখা যায়, নতুন এই ট্যারিফ কার্যকর হলে বন্দরের আয় গড়ে ৪১% বাড়বে। যেহেতু সকল ফি ডলারের হিসেবে নির্ধারিত, তাই ডলারের মূল্য বৃদ্ধির সাথে সাথে বন্দরের আয়ও প্রতি বছর বাড়বে। নতুন এই শুল্ক প্রস্তাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে কন্টেনার হ্যান্ডলিং ফি, কারণ বন্দরের সিংহভাগ সেবা ব্যবহৃত হয় কন্টেনারের মাধ্যমে। অন্যদিকে সাধারণ কার্গো বা খোলা পণ্য, যা বন্দরের তুলনামূলক কম সেবা ব্যবহার করে, সেগুলোর ক্ষেত্রে ফি তুলনামূলক কম। সব ধরনের পণ্যের ওপর গড় হিসেবে প্রতি কেজিতে খরচ বাড়বে ১৪ পয়সা। ব্যবহারকারীরা বলছেন, হঠাৎ করে ৪১% ফি বৃদ্ধি পেলে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাবে এবং রপ্তানি সক্ষমতা কমে যাবে। তাদের আরও অভিযোগ, যেহেতু দুটি টার্মিনাল ছাড়া বাকি সব টার্মিনাল ভবিষ্যতে বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হবে, তাই ফি বৃদ্ধির প্রধান সুবিধাভোগী হবে বিদেশি প্রতিষ্ঠানগুলো। তবে সরকারের চুক্তি ১৯৮৬ সালের পর এই প্রথম বন্দরের ট্যারিফ সংশোধন করা হচ্ছে। এমনকি এই বৃদ্ধির পরও বাংলাদেশের বন্দরের ফি প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম থাকবে। আন্তর্জাতিক বিজনেস ফোরাম চট্টগ্রাম এবং বিজিএমই এর পরিচালক এস.এম. আবু তৈয়ব প্রথম আলোকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ২০% পাল্টা শুল্ক আরোপ করায় রপ্তানিকারকরা চাপে আছেন। এখন যদি বন্দরের চার্জ ৪১% বাড়ে, তাহলে রপ্তানিকারকদের সক্ষমতা এবং প্রবৃদ্ধির সুযোগ আরও কমে যাবে। তিনি আরও জানান, রপ্তানিকারকদের দুইবার বন্দরের ফি দিতে হয়, একবার কাঁচামাল আমদানির সময় এবং আবার তৈরি পণ্য রপ্তানির সময়। তাই এই দ্বিগুণ খরচ তাদের ওপর বড় চাপ সৃষ্টি করবে। বর্তমানে একটি ২০ ফুট কন্টেনার বন্দর কর্তৃপক্ষ গড়ে ১১,৮৪৯ টাকা ফি নেয়। নতুন প্রস্তাবে এই ফি ৪,৩৯৫ টাকা বেড়ে দাঁড়াবে ১৬,২৪৩ টাকা, অর্থাৎ ৩৭% বৃদ্ধি। এই হিসাবটি করা হয়েছে ২০২৩-২৪ অর্থ বছরের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে, যেখানে প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ধরা হয়েছে। ডলারের দাম বাড়লে বন্দরের ফিও বাড়বে। সব মিলিয়ে এই ফি বৃদ্ধি দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে চলছে নানা আলোচনা। সরকার এবং ব্যবসায়ীদের এই বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।